কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর পুকুরে মিলল দুই শিশুর লাশ। কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি মাছের ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে শিশু দুইজন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে বলে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। লাকসাম থানার উপপরিদর্শক হারুনুর রশিদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের জন্য পরিবার ব্যবস্থা গ্রহণ করছে। শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি। নিহত দুই শিশু হল গুন্তি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন, গুন্তি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র, এবং মোহাম্মদ আলীর ছেলে সাব্বির হোসেন মহিন। সে গুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ ও নিহত শিশুদের পরিবার জানায়, আগের দিন সোমবার দুপুরের পর থেকেই তারা নিখোঁজ হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয় স্বজনের বাড়ি ও আশেপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেন ঘেরের লোকজন। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন এসে ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেন। নিহত জিহাদের মা জান্নাতুল ফেরদৌস জানান, গতকাল মঙ্গলবার সকালেও ছেলেটাকে বাড়ির পাশে খেলতে দেখে আমি বাড়ি ফিরতে বলি, সে আসে নাই। এরপর দুপুরের দিকে মহিনের মা এসে মহিনকে খোঁজে, না পেয়ে পরে আমরাও খোঁজাখুঁজি শুরু করি, তাদেরকে পাই নাই। আজ সকালে শুনি মহিন আর আমার ছেলের লাশ পানিতে পড়ে আছে। নিহত জিহাদের বাবা রুবেল হোসেন জানান, তারা কিভাবে মারা গেছে কেউ জানে না। গতকাল খেলতে গিয়ে তারা দুইজন ফিরে আসেনি। এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, কুমিল্লার লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেরে পুলিশ পাঠিয়ে লাশগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে। আগে জিয়াদ তো খেলে নাই বাস এবারে নাই নাই করি সব টোকানি যে হিতিও টোকানি যে আলিব টোকানি যে ব্যাগ দুর্নি সাই কোনো নাই সাইটে সকালে ওই আলিরে ভোরে ভোরে আই বেন মেজে সাই দে হাতে কাঁচা দি দেখা যায় ইয়ার হরে ইগে জন পাইছে এবার হেতারা কয় ইগেও এই কথা কই হেতারা ৩-৪ জন হানিত নামি হিগের আরো দূর তুলইছে ইগে কাঁচা তুলেছে হিগে আরো দূর তুলেছে মারা গেছে কালকে ৩টার দিকে বেগুতেছে একটা ছিল আসছিল হিয়ান তো মনে হয় না আর খোঁজ খবর পাইনি। পরে আজকে সকালে কেমনে খবর পেলেন? খবর পাইছি আমি ওই একটা ছেলে বাসে এসে একটা ছেলে যেন পানিতে পাইছে পড়ে গেছে এই দিন। আবার কালকে রাতের বেলা আমি সকাল খোঁজ করছি, কোনো ইয়া পাইনি। এরপরে আবার ওই হাসিপাড়ে একজনে মেসেঞ্জারে একটা ইয়া দিছিল, নক করছিল যে এখানে পাওয়া গেছে। পরে ওই জায়গায় আমাদের রাতে 3টা বাজে গেছি, জায়গাতে আমি পাইনি। আর ওই জায়গা থেকে এসে আমি রাতে বাসায় বয়ে রয়েছি। ফজরের টাইম আমার মোবাইলে চার্জ শেষ, মোবাইল চার্জে লাগাইছি। ফজরের পরে মোবাইল চালু করছি, আর আমার নানার বাড়ি থেকে ফোন দিয়ে করছে, ভাই তারে পাইছি, তবে মৃত্যু পাইছি ফসল বাড়ির পাশে। আমি আইসে দেখি জামা পোলারে সবাই রাখছি। এই আমার ছেলের নাম জিয়াদ, আমার ছেলে মাদ্রাসা পড়ালেখা করতেন ক্লাস 2। দোকান সবসময় খোলা থাকে, মানুষ থাকে, ইয়ার ফাঁকি দিয়া দোকানের সামনে এইভাবে এখন দুটা বাচ্চা লাভ পাওয়া গেল। এটা সবাই একটা 12টা পর্যন্ত কল্পনা বিভিন্ন কথাবার্তা মানুষের কাছে কষ্ট লাগার বিষয়। মানে আপনার 6টা বাজে আমার ছেলে ভাতিজা, আমার বোন ভাতিজা, আমার বাড়িটা আমার বাড়ি ঘরে যায়। সকাল ভোর 6টা বাজে আমার বাড়ি আর বাইরে টোকাইতে আছে। আমরা রাতটা মার্কিং করছি, সব জায়গায় ইয়া করছি, থানাতে গেছি। এরপরে যাই ভোর 6টা বাজে যাই টোকাইতে ছোটো বাচ্চাটা আছে না, ছোটো বাচ্চাটা পাওয়া গেছে প্রথম একটু কাঁচা, মানে এ পানির কাঁচা। আর বাচ্চাটা পাইছি যাই আমরা টোকাইতে ছোটো বাচ্চাটা পরে মনে করছি যে হিজ্ঞ তো ইয়ে আছে দুটোকে একসাথে টোকাইতে আমার ছেলে আমি নামছি না, আমার ছেলেটা ভয় সরে গেছে গই, সেখানে যাই আর ডুব দিছি। ডুব ডুবের পরে যাই তার নুঙ্গি পেয়েছি, নুঙ্গিটা পাই, নুঙ্গিটা চাবি ধরি তোলা দিছি, আর সাইডে বাচ্চাটা মানে বাঁচি উঠে গেছে গই, তার মাথাটা কাদার তলে আসছিল, পানির তলে। এইখান তো টান দিয়ে উঠাই উপরে উঠেছি, উপরে উঠানোর পরে থানা টানো আসে, তারপরে তারাও
দেখি মেখে গেছে সব কিছু করি, এরপর আমরা থানাত গেছি, থানাত যাওয়ার পরে তাই লিখিত কাগজ দিয়েছি, মরি গেছে, আমরা তো আর কিছু করার নাই। আমরা কাকে দোষ দিব, আমাকে কোপালে দোষ, কিন্তু আমরা কাউকে দেখি নেই, কিছু নয়, আমাকে আল্লাহ দান আল্লাহ লয়ে গেছে, আমরা তো কিছু করার নেই এই পর্যন্ত।